হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টিপস সহ গরুর কলিজা ভুনা রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে চলুন এক নজরে সেগুলো দেখে নিচ্ছি। 1.5 চা চামচ ধনিয়া, জিরা, লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদ গুঁড়া, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এবং একটি বড় সাইজের রসুন ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি এবং 1.5 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট, 1 কাপ পেঁয়াজ কুচি লাগবে, 5টি সবুজ এলাচ, 1টি কালো এলাচ, 4 থেকে 5টি কালো গোলমরিচ, 3টি তেজপাতা, 3 টুকরো দারচিনি এবং রয়েছে গরুর কলিজাটা ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে 10 মিনিট হাই হিটে সেদ্ধ করে ময়লা এবং লেগে থাকা রক্তগুলো পরিষ্কার করে নিয়েছি এবং কলিজার গায়ে পাতলা স্কিনটা তুলে নিয়েছি। এভাবে রান্না করলে কলিজা নরম হবে, কালো হবে না এবং বাজে একটা গন্ধ থাকে সেটাও দূর হয়ে যাবে। রান্না করার জন্য একটি পাত্রে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সেই শুকনো মশলাগুলো। আর এই মশলাগুলো আমি তেলের মধ্যে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজ কুচিটি আমি হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর হালকা ব্রাউন কালার চলে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিব সেই আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ রসুন পেস্ট এবং আদা রসুন পেস্ট এবং পরিমাণ মতো লবণ দিয়ে আদা রসুনের পেস্টটাকে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা রসুনের একটা ব্যাড স্মেল থাকে সেটা চলে যায়। নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া এবং লাল মরিচের গুঁড়া। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এখানে আমি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যাতে বাকি যে মশলাগুলো দিয়েছি ওগুলো পুড়ে না যায়। কষানো মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা সেই কলিজাগুলো। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর চুলার আঁচ মিডিয়াম লো হিটে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 মিনিট কষিয়ে নিব। পুরো 15 মিনিট ধরে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং আরো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 10-12টা ফালি করে রাখা কাঁচামরিচ। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 15 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 15 মিনিট পর, আর অফ ক্যামেরায় আমি লবণ এবং ঝাল দুটোই টেস্ট করে নিয়েছি। আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না করছিলাম ঠিক সেই মুহূর্তে ছেলে এবং ছেলের বাবা আমাকে বলতেছে চলো সুইমিং করতে যাব। অনেক দিন ধরে ছেলে বায়না করতেছে যে যাবে, তো আজকে ফাইনাল যাবেই। আমার মনটা খারাপ ছিল, যেতে চাচ্ছিলাম না, অনেকটা জোর করে নিয়ে গিয়েছে। মনটা খারাপ ছিল ঠিকই, কিন্তু যাওয়ার পরে একদমই ফ্রেশ হয়ে গিয়েছে। বাজেট ফ্রেন্ডলি থাকায় রিসোর্টটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আমরা 3 জন এখানে গোসল করার জন্য এবং বাচ্চাকে সাঁতার শেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম। আমার ছেলে তো প্রথমে পানিতে নামতেই ভয় পাচ্ছিল, আর অল্প একটু পানির মধ্যে সে ডুব দেওয়ার জন্য চেষ্টা করছিল। প্রথমে একটু ভয় পেয়েছে, কিন্তু পরে ভয়কে জয় করে সাঁতার কাটতে সক্ষম হয়েছে। পানির মধ্যে ও খুবই আনন্দ করতেছিল, দেখতে যেন মনে হচ্ছে কিউট একটা হাঁসের বাচ্চা। হাঁসের বাচ্চাগুলো প্রথম পানি পাবার পর যেরকম আনন্দ পায় সেরকম আনন্দই আমার বাচ্চাটাও পাচ্ছিল। একজন পিতা তার পুত্রকে সাঁতার শেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আমি প্রথমে পানিতে নামতে চাইনি, কিন্তু ছেলের বাবা মানতে নারাজ, সে আমাকে টেনেই পানিতে নামিয়েছে। আর আমার ছেলে রাজিন মাশাআল্লাহ ইতিমধ্যে অনেকটা ভয় কাটিয়ে উঠতে পেরেছে এবং পানির নিচে সে ডুব দিয়েছে। একবার নয়, সে কয়েকবার এভাবে পানির নিচে ডুব দিয়ে উঠতে পারে। ছেলের বাবা এবং আমি দুজন মিলে ছেলেকে জাম্প করা শেখাচ্ছি। 3 বার চেষ্টা করার পর সে এরকম একটা জাম্প করতে পেরেছে। আর আমরা গিয়েছিলাম জল তরঙ্গ সুইমিং পুল রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে। আর এই রিসোর্টটি আমার বাসার খুব কাছেই। আর এই রিসোর্টটির ফুল অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। বাজেটের মধ্যে খুবই ভালো একটি রিসোর্ট, চাইলে আপনারাও ফ্যামিলি সহ এখানে সময় কাটানোর জন্য আসতে পারেন। আজকের ফুল ভিডিওটি কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।